মমতা ব্যানার্জি ৫৪ দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান, সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্সের মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন, আইএসআইএস-এর মতো গুন্ডারা, ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে। তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। লোককে ভয় দেখিয়ে জমি লুট করা, লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা, আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো, পৌরসভার ভোট লুট করো, বিধানসভার ভোট লুট করো, লোকসভার ভোট লুট করো, আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে দাও। পুলিশ কেন খুঁজে পেল না? কি মনে হয় পুলিশ এতদিন কেন খুঁজে পেল না? পুলিশ নিজে ইনভলভ এটাতে। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। গতকালই পুরুলিয়া এসপির কাছে 2 কোটি টাকা এসেছে জঙ্গল মহলে খরচ করার জন্য। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই। এর জন্য দায়ী পুলিশ, যারা 54 তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে ছিল। सुप्रीम कोर्ट जा रहा है किसের জন্য? सीबीआई संदेशखाली को वो लेकर तो जाता है और वहाँ से लौट के आता है। मेरा खिलाफ 7 बार गया, थप्पड़ खाकर वापस चला है। सेकंड फेज उसका आदत ही है, जिसका शर्म नहीं है। कंपार्टमेंटल चीफ मिनिस्टर का आदत ही ऐसा है। আর মেহেদি হাসান বলে এসপি আছে, এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড। এরা বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে এবং এই অস্ত্র শুধু ওখানে নয়, আপনি আয়ুব গাজীর কাছেও পাবেন মিনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে, শকত মোল্লার জীবনতলার ওখানেও পাবেন, হলতাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন। কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড শেল্টার বাই দি মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ। এই যে প্রতিটা ভোট লুট করে, ভোটের আগের দিন বাইকে করে 2 দিন আগে গিয়ে অস্ত্র দেখায়, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। পঞ্চায়েতে 1 কোটি ভোটারকে ভোট দিতে দেয়। আমরা আইপিএস দেবাশিস ধর কোর্টে যাচ্ছে, এটা রাজনৈতিকভাবে পিসি ভাইপো করেছে। আমি এটা 2 দিন আগে জানতে পেরেছিলাম। তৃণমূলের ভিতরে আমার অনেক লোক আছে, তারা বলে দেওয়ার জন্যই দেবতনু ভট্টাচার্য একটা অ্যাডিশনাল নমিনেশন দিয়ে রেখেছিল। প্রার্থী মোদিজি, সব সিটেই প্রার্থী নরেন্দ্র মোদী, প্রতীক পদ্ম ব্যক্তি কোনো বলছি। জঙ্গলমহলের এই দাদা ভোটের ক্ষেত্রে আপনি বললেন যে অজিত প্রসাদ মাহাতো এবং অনুপ মাহাতো যেখানে হচ্ছে ভোট ভাগাভাগি করছে, সেই জায়গায় আর ওদেরকে 10 বার সিআরআই রিপোর্ট চেয়েছে, 10 বার। 7 বছরে রিপোর্ট পাঠায়নি মমতা ব্যানার্জি। দায়ী মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির পার্টি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ভাইপো বাঁকুড়ায় দাঁড়িয়ে আপনাদের অন রেকর্ড বলে গেছে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না, আমার ভোট চাই না। তাহলে কুর্মী ভোট তৃণমূলের দরকার নেই, দরকার বিজেপির। তাই বিজেপির ভোট ভাগ করার জন্যই ওখানে অজিত মাহাতো কাজ করছে, এখানে অনুপ মাহাতো কাজ করছে। আপনি দেখেন না মিস্টার রথ,
4000 করে গরু পার করে পুলিশ। তারা সুনীল পাটোয়ারিরা, রেশমি, তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে। এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে, গরিব মানুষকে শেষ করছে এবং যক্ষা টিবি রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা। এবং এদের 5টা ঘাট যদি বৈধ হয়, 50টা ঘাট অবৈধ। সন্দেশখালীর জমির টাকা ফেরত দেওয়া গেলে এখানে জমি ফেরত দেওয়া যাবে না, কারণ এখানে গরিব মানুষের জমি বেচে বাইরে টাকা চলে যাচ্ছে। কি বলবেন? বিজেপি এলে সব জমি ফেরত করা। জঙ্গলের জমি, ট্রাইবেলদের জমি, কুর্মীদের জমি কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। যেদিন রাজ্যে বিজেপি সরকার হবে 6 মাসের মধ্যে সব জমি ফেরত করাবে। এরা তো গোটা জঙ্গলটাই খেয়ে নিয়েছে। সুবর্ণরেখা কংসাবতীর কোনো অস্তিত্ব রেখেছে? বলছিলাম আদিবাসী প্রকৃতি মাকে ধ্বংস করছে। বলছিলাম দাদা, আদিবাসী কর্মী সমাজ এখানে প্রার্থী দিয়েছে, তাদের প্রার্থী বলছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। হ্যাঁ, যিনি 45টা আসনে লড়ছেন। এটা ওই পুকুরে ইলিশ মাছ চাষের মতো আর কি। চলো।